উম, শোনো, আমি আরেকবার ডিসকাস করছি হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, দিস ওয়াজ আওয়ার ভার্নিয়ার ক্যালিপার্স অর স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স অর স্লাইড ক্যালিপার্স এর আমরা কি দেখেছিলাম? দেয়ার আর টু পেয়ার অফ জজ। One pair was known as the internal jaws and the other pair was known as the external jaws. ইন্টারনাল জস কোনগুলো? দ্য লোয়ার জস। এই দেখো যে পোর্শনটাকে আমরা হাইলাইট করলাম, দিস টু জস আর নোন অ্যাজ দ্য ইন্টারনাল জস। এই sorry, these two jaws are known as the external jaws. Sorry, extremely sorry. So these external jaws are actually used to measure the diameter of a sphere or the length of a cylinder or the external diameter of a hollow cylinder, etc. So the lower jaws are known as the external jaws, or you can say that these two jaws are known as the outer jaws, and the upper two jaws are used to measure the internal diameter of a hollow cylinder. So these two jaws are known as the internal jaws or the inner jaws. এবারে দেখো, সবাই দেখো, the two external jaws are closed. দুটো স্যার এক্সটার্নাল জকে দেখো ক্লোজ করে রাখা রয়েছে। হ্যাঁ বলো। একটু বাংলাতে এক্সপ্লেন করুন। এই যে নিচে দুটো জ দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি হাইলাইট করছি, এই জায়গাটা দেখো। এই যে পোর্শনের জ, এই যে আমি হাইলাইট করলাম, এই জটাকে আমরা বলছি হচ্ছে এক্সটার্নাল জজ, এই পেয়ারটাকে। কেন? কারণ এরা অ্যাকচুয়ালি ইউজড হয় কোনো একটা, যদি তোমাকে ধরো স্ফিয়ার দেওয়া হয়েছে বা একটা সিলিন্ডার দেওয়া হয়েছে, স্ফিয়ারের যদি তোমার ডায়ামিটার বা ব্যাস মাপতে বলা হয়, বা ধরো সিলিন্ডারের যদি তোমাকে বলা হয় আউটার ডায়ামিটার মাপো বা তার সিলিন্ডারের লেন্থ মাপো, তখন আমরা অবজেক্টকে এই দুটো জয়ের হেল্প নিয়ে আমরা তোমার যে মেজারমেন্টটা আমাকে করতে বলবে সেই মেজারমেন্টটা আমরা করি। তাহলে এই যে লোয়ার দুটো জজ রয়েছে, এই দুটো জজকে আমরা ইউজ করছি টু মেজার দ্য ডায়ামিটার অফ এ স্ফিয়ার, দ্য লেন্থ অফ এ সিলিন্ডার, অর দ্য আউটার ডায়ামিটার অফ এ হলো সিলিন্ডার অর এ সিম্পল সিলিন্ডার। সেই জন্য আমরা এই দুটো জকে বললাম দিজ আর এক্সটার্নাল জজ। আর এই দেখো আপার পার্টে এখানেও দেখো একটা পেয়ার অফ জজ রয়েছে, এই পেয়ার অফ জজকে আমরা বলছি ইন্টারনাল জজ। এর পারপাস কি? এর পারপাস হচ্ছে টু মেজার দ্য ইন্টারনাল ডায়ামিটার। তাহলে যখনই তোমাকে ইন্টারনাল ডায়ামিটার মেজার করতে বলবে, অন্তর্ব্যাস, ইন্টারনাল ডায়ামিটার মানে হচ্ছে অন্তর্ব্যাস। সাপোজ ইউ হ্যাভ এ হলো সিলিন্ডার, যদি হলো সিলিন্ডারের ইন্টারনাল ডায়ামিটার মেজার করতে বলা হয়, তখন আমরা ইউজ করব দিস পেয়ার অফ জজ। এই কারণের জন্য এই জ দুটোকে আমরা বলছি হচ্ছে দিস আর ইন্টারনাল জজ। এবারে দেখো, আমি যদি এই পার্টটাকে ইরেজ করে দিই, এবার ভালো করে অবজার্ভ করো, দ্য টু এক্সটার্নাল জজ আর ক্লোজড। এই দুটোর মাঝখানে দেখো কোনো গ্যাপিং নেই। সো হোয়েন দিস টু এক্সটার্নাল জজ আর ক্লোজড, we will get two situations. One situation will be derived from the vernier scale, the other situation will be derived from the main scale. ওকে, তাহলে আমরা যখন দুটো এক্সটার্নাল জজকে এইভাবে ক্লোজ করছি, আমরা কি অবজার্ভ করব? আমরা অবজার্ভ করব the first division of the vernier scale. দেখো ফার্স্ট ডিভিশন কোনটা? এই যে লোয়ার পার্টে যে গ্র্যাজুয়েশনস অর মার্কিং রয়েছে, দিস মার্কিংস আর নোন অ্যাজ দ্য ভার্নিয়ার স্কেল মার্কিংস। দ্য ফার্স্ট ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল exactly coincides with the zero of the main scale. তোমরা সবাই দুটো ইয়েলো কালারকে অবজার্ভ করতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে Yes, sir. Yes. Yes, sir. when the two external jaws are closed, যখন আমি দুটো এক্সটার্নাল জজকে বন্ধ করে দিয়েছি, কোনো গ্যাপ নেই,
the first division of the vernier scale and the zero of the main scale coincides with each other. এবারে আমি যদি এই দুটোকে অফ করে দিই, তাহলে আমাকে বলো তো হাউ মেনি ডিভিশনস আর দেয়ার ইন দ্য ভার্নিয়ার স্কেল অ্যাপার্ট ফ্রম দিস ফার্স্ট ডিভিশন? কতগুলো মার্কিং আছে এই ফার্স্ট ডিভিশনটাকে? আমরা যদি ভার্নিয়ারের ফার্স্ট ডিভিশনটাকে নেগলেক্ট করি, তাহলে আফটার ফার্স্ট ডিভিশন কতগুলো মার্কিং দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলে? নাম্বার অফ মার্কিংস অন দ্য ভার্নিয়ার স্কেল? 10. 10, কারেক্ট। স্যার 10, নটা sir. 10 নটা না, 10টা। এই ফার্স্টেরটাকে বাদ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। সো মেন স্কেলে there are 10 divisions of the vernier scale, but the 10th division, ফার্স্টেরটা কেন বাদ দেবো স্যার? তুমি যখন কোনো স্কেলে রিডিং নাও, তখন তুমি যখন একটা কোনো লাইনকে মেজার করছো, তখন ধরো লাইনের যদি লেন্থ হয় 1 সেন্টিমিটার, তাহলে তুমি কিভাবে মেজার করবে? তুমি কি জিরো মার্কিংটাকে নিয়ে মেজার করবে? তুমি জিরোর সাথে ম্যাচ করাবে, আর তুমি তো কাউন্ট করবে নেক্সট মার্কিং থেকে 1 2 3 4 5 6 7 8 9 10. So these are 10 millimeters. 10 millimeters means 1 centimeter. ওকে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে when the two jaws are closed, আমরা কি অবজার্ভ করছি? The main scale 0 and the vernier 0, that is the first division of the vernier scale, these two divisions are coinciding with each other. এই কন্ডিশনে আমরা কি অবজার্ভ করছি? the 10 divisions of the vernier scale, দেখো এই যে ইয়েলো কালারের বক্স, এই বক্সের আন্ডারে ছিল 10 divisions. These 10 divisions of the vernier scale are now coinciding with 9 divisions of the main scale. ভালো করে অবজার্ভ করো। আমি যদি এখানে একটা ছোট্ট মার্কিং করি, তাহলে দেখো এই যে মার্কিংটা আমি করলাম, দিস ইজ দ্য 10th ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল। বলতো এই মার্কিংটা কত নাম্বার ডিভিশন মেন স্কেলের? 9th division. 9th ডিভিশন। স্যার 9 তাহলে দেখো Sir, 9 ভার্নিয়ারের 10 divisions of the vernier scale coincides with 9 divisions of the main scale. এই যে আমাদের কন্ডিশনটা, এই কন্ডিশনটা থেকেই আমরা ডিরাইভ করব the vernier constant of the given slide calipers or vernier calipers. So আমি আরেকবার রিপিট করছি, when there is no kind of error within that slide calipers or vernier calipers, and when we will close the two external jaws, we will find that first division of the vernier scale coincides exactly with the zero of the main scale. In this situation, there are 10 divisions of the vernier scale, and those 10 divisions of the vernier scale will exactly coincide with 9 divisions of the main scale. এই পার্টটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? 0 0 ম্যাচ করবে, No, sir. No, sir. ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন মেন স্কেলের 9টা ডিভিশনের সাথে ম্যাচ করবে। ওকে, তাহলে এবারে আমি ক্যালকুলেট করব হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট। দেখুন, just a minute. Now, what is the principle of a vernier? Remember, the principle of a vernier is to make n vernier scale divisions equal to n minus 1 main scale divisions. আমি কি বললাম? The principle of a vernier is to make n vernier scale divisions, n vernier scale divisions, in short VSD, main scale divisions, in short MSD. তার মানে ভার্নিয়ার স্কেলে যদি n মার্কিং থাকে, তাহলে আমার প্রিন্সিপালটা হচ্ছে ওই n ভার্নিয়ার স্কেল ডিভিশনসকে আমাকে ইকুয়াল করাতে হবে n মাইনাস 1 মেন স্কেল ডিভিশনস এর সাথে। তাহলে দেখো, তুমি যদি n কে কনসিডার করো n ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশনস উইল বি ইকুয়াল টু 10 মাইনাস 1, তার মানে 9 মেন স্কেল ডিভিশনস।
তোমার যদি ভার্নিয়ার স্কেলে ডিভিশনস থাকে 25, then 25 ভার্নিয়ার স্কেল ডিভিশনস উইল বি ইকুয়াল টু 25 minus 1, that is 24 মেন স্কেল ডিভিশনস। যদি 50 মার্কিংস থাকে তাহলে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশনস উইল বি ইকুয়াল টু 50 minus 1, that is 49 মেন স্কেল scale ডিভিশন। তাহলে আমাদের প্রথম প্রিন্সিপালটা কি মনে রাখছো? n ভার্নিয়ার স্কেল ডিভিশনস শুড ম্যাচ উইথ n minus 1 মেন স্কেল ডিভিশনস। তাহলে আমি যদি এটাকে একটা ইকুয়েশনের ফর্মে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? n VSD or n ভার্নিয়ার স্কেল ডিভিশনস is equal to n minus 1 মেন স্কেল ডিভিশনস। আমরা যে ভার্নিয়ার স্কেলটা অবজার্ভ করলাম, in that vernier calipers we have 10 vernier scale divisions. So using that figure we can say that 10 VSD is equal to 9 MSD, 10 minus 1 9। তাহলে এবারে কি করব? আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করব। ইউনিটারি মেথড means if 10 vernier scale divisions is equal to 9 main scale divisions, then what will be the expression of one vernier scale division? তাহলে আমরা 9/10 হবে। কারেক্ট, MSD one vernier scale হ্যাঁ কারেক্ট is equal to 9/10 main scale division। 9/10 means কি? 0.9। So one vernier scale division is equal to 0.9 main scale division। এবারে যদি আমরা আবার ফিগারটায় ব্যাক করে যাই তাহলে দেখো, in between 0 and 1 there are 10 divisions। তাহলে ভ্যালু অফ one main scale division is 1 millimeter। 0 1 তাহলে 0 থেকে 1 এই 1 সেন্টিমিটারকে তুমি যদি 10টা ইকুয়াল ডিভিশনে ডিভাইড করো তাহলে ইচ ডিভিশনের ভ্যালু কত হবে? 1/10 সেন্টিমিটার। 1/10 centimeter is equal to 1 millimeter. So from this scale we can say that one main scale division or 1 MSD is exactly equal to 1 millimeter। তাহলে আমরা প্রিভিয়াস ক্যালকুলেশনে ব্যাক করে যাচ্ছি। 1 মিলিমিটারটা সবার কাছে ক্লিয়ার? yes sir Yes sir. স্যার Yes, sir. তাহলে স্যার Yes, sir. 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কি 0.9 mm হবে তাহলে? 0.9 mm হবে। আমরা এখানে Yes, সেটা sir. করব। তাহলে দেখো আমরা আবার ক্যালকুলেশনে ব্যাক করে এলাম। আমাদের কতটুকু আমরা করেছিলাম? 1 VSD is equal to 0.9 MSD। Now we will substitute the value of one main scale division। So one main scale division or 1 MSD is equal to 1 mm or 1 millimeter। Therefore one vernier scale division will be 0.9 millimeter। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের ভ্যালু জেনে গেলে, দ্যাট ইজ ইকুয়াল টু 0.9 mm। 1 মেন স্কেল ডিভিশন ইজ 1 millimeter। নাও ইউজিং দিস টু ভ্যালুস we will define what is vernier constant or least count of that given vernier calipers। Remember, using a vernier calipers and using the vernier scale and meter scale, we can calculate a minimum value। So the smallest division which we can measure by the use of a vernier scale along with a main scale will be termed as the vernier constant or least count of the vernier calipers। তাহলে আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট অর লিস্ট কাউন্টের ডেফিনেশনকে ডিফাইন করি, দেখো আমি ডেফিনেশনটাকে স্ক্রিনে প্রেজেন্ট করছি। দিস ইজ দ্য ডেফিনেশন: দ্য স্মলেস্ট ডিভিশন দ্যাট ক্যান বি মেজার্ড বাই ইউজ অফ এ ভার্নিয়ার স্কেল অ্যালং উইথ এ মেন স্কেল। আমরা আমাদের কাছে যখন ভার্নিয়ার ক্যালিপার্সটা দেওয়া হচ্ছে, সেই ভার্নিয়ার ক্যালিপার্সের মধ্যে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে, একটা মেন স্কেল রয়েছে। এই দুটো স্কেলকে কম্বাইন করে যে মিনিমাম ভ্যালু আমরা মেজার করতে পারবো ওই ভার্নিয়ার ক্যালিপার্সটা দিয়ে, সেই মিনিমাম ভ্যালু অর স্মলেস্ট ডিভিশনকেই আমরা বলবো ভার্নিয়ার কনস্ট্যান্ট
or least count of the vernier calipers or simply of the vernier. এটা clear? Yes, sir. Okay. Yes, sir. তাহলে Yes, sir. তাহলে এটা তো পেলাম ডেফিনেশন। Now how Hello, sir. will we be able to find out the smallest division? হ্যাঁ, কেউ কিছু বলছিলে? বলছি বানিয়ে স্কেলটা আরেকবার বললে একটু ভালো হয়। দেখো ভার্নিয়ার স্কেল নিয়ে আগের দিন অনেকটা ডিসকাশন হয়েছে। এটা তোমার রেকর্ডিং হ্যাঁ, তুমি আগের দিন ওটাই। ক্লাসে ভার্নিয়ার হ্যাঁ, স্যার, ভার্নিয়ার স্কেলে তোমার কি অসুবিধা হয়েছে বলো? তোমার তো একটা পার্টিকুলার কোনো জায়গাতে প্রবলেম হয়েছে কি? তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি? আগে স্ক্রিনটা একটু দিলে ভালো হয়। এখন এখান থেকে ব্যাক করতে গেলে আমাকে আবার ব্যাক করতে হবে। ঠিক আছে, ঠিক তুমি তো আছে, ঠিক আছে। আগের দিন তো ক্লাস করেছিলে, তুমি তো দেখেছো, আমার তো ভিডিও তো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, ওটা বুঝতে পেরেছি। তোমার ভার্নিয়ার দ্বারা আমি ব্যাক করছি, বলো কোথায় কি অসুবিধা হচ্ছে? তোমার যখন একটা প্রবলেম হয়েছে, একটা স্পেসিফিক কোনো প্রবলেম আছে তো তোমার? আমাকে স্পেসিফিক্যালি বলো তোমার ভার্নিয়ারে কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে। তোমার চোখের সামনে স্ক্রিনের মধ্যে ফিগারটা রয়েছে, বলো। স্যার ওইটা নটা কিভাবে হলো, মানে 10টা যে আপনার ছিল সেটা 9টা কি করে হয়ে গেল, এটা ঠিক বুঝলাম না। নিচের যে স্কেলটা দেখছো, নিচের স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের যেটা একদম লাস্টের মার্কিং, সেটা দেখো মেন স্কেলের কত নাম্বার ডিভিশনের সাথে ম্যাচ করেছে, কাউন্ট করো। Sir, 9. সেটাই বলা হয়েছে যে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনস ম্যাচ করছে উইথ 9 ডিভিশনস অফ দ্য মেন স্কেল। ও প্রিঙ্কল বলো তোমার কি প্রবলেম হচ্ছে? তুমি তো এখন আমাকে বললে না প্রবলেমটা। ঠিক আছে, আমি তাহলে প্রোগ্রেস করছি, দাঁড়াও আমি ব্যাক করে আসি আমরা যেখানটা ডিসকাস করছিলাম। লিস্ট কাউন্ট একবার বলুন। লিস্ট কাউন্ট আমরা এখনই কি বললাম? ইউজিং এ ভার্নিয়ার ক্যালিপার্স we can measure a minimum length or a smallest division. Remember, the smallest division that we can measure by the combination of a vernier scale and a main scale will be termed as the vernier constant or least count of the vernier calipers. যে প্রত্যেকটা ভার্নিয়ার ক্যালিপার্সের একটা স্মলেস্ট ডিভিশন মেজারের ডিফারেন্ট ভ্যালু থাকে। যে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে যে স্মলেস্ট ডিভিশনকে মেজার করা যাবে সেটাই ওই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট অর ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট, বাট হাউ উইল উই বি এবল টু ক্যালকুলেট দ্যাট ভার্নিয়ার কনস্ট্যান্ট? দেখো আমরা প্রিভিয়াস ক্যালকুলেশনে কি ক্যালকুলেট করেছি? ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। ইফ ইউ কনসিডার দ্য ডিফারেন্স between one main scale division and one vernier scale division, that difference will provide you the vernier constant or least count. তাহলে আমি যখন ভার্নিয়ার কনস্ট্যান্টকে ক্যালকুলেট করব, তখন আমার কাছে ক্যালকুলেশনের প্রসিডিওরটা কি? উই নিড টু টেক দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান মেন স্কেল ডিভিশন অ্যান্ড ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। দ্যাট উইল প্রোভাইড আস the value of vernier constant or least count of that vernier calipers. তাহলে পরে আমরা কি লিখব? According to this condition, vernier constant or least count that is equal to 1 MSD
minus 1 VSD, because the difference between one main scale division and one vernier scale division will be our vernier constant. দেখো সেটাই আমরা ম্যাথামেটিক্যালি লিখেছি, vernier constant or least count is equal to one main scale division minus one vernier scale division. এবার জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করো। What was the value of one main scale division? 1 millimeter. What was the value of one vernier scale division? 0.9 millimeter. So vernier constant will be 1 minus 0.9 mm. 1 এর থেকে যদি 0.9 কে সাবট্রাক্ট করো, বলো তো ভ্যালু কত আসবে? 0.1 millimeter. 0.1 millimeter. So vernier constant is equal to 0.1 millimeter. Now if you convert this 0.1 millimeter into centimeter, হ্যাঁ আমি বলছি এটা কি বিয়োগ করে করলেন? হ্যাঁ দেখো লেখা রয়েছে তো, 1 MSD minus 1 VSD লেখা আছে, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। তো স্ক্রিনের মধ্যে তোমার দেখো কি লেখা আছে ইকুয়েশনটা, তো 1 MSD minus 1 VSD, তাহলে মাইনাস সাইন যখন তখন অবভিয়াসলি মাইনাস হচ্ছে। আচ্ছা, if you want to convert 0.1 millimeter into centimeter, what will be the result? 0.01 centimeter. কারেক্ট। তাহলে আমাকে কি করতে হবে, 0.1 mm থেকে যদি আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। সো 0.1 millimeter is equal to 0.01 centimeter. This is the value of vernier constant or least count of the given vernier calipers. হ্যালো স্যার, বলছি এটা কি মিলিমিটার সেন্টিমিটারে নিয়েছেন? দেখো তাই লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা দেখছি। 0.1 mm এর পর যখন নেক্সট স্টেপ হচ্ছে তোমার 0.01 সেন্টিমিটার, তাহলে অবভিয়াসলি আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করেছি। মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 0.1 কে তুমি যদি 10 দিয়ে ডিভাইড করো, তাহলে 0.1 by 10 means 0.01 সেন্টিমিটার। ওকে স্যার, ওকে স্যার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্যালকুলেশন ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ বলো, কে কি জিজ্ঞাসা করছো বলো। স্যার বলছি যে আমরা আনসারটা মিলিমিটারে রাখতে পারি? না, কারণ আমরা যখন ফাইনাল ক্যালকুলেশন করব তখন আমাদের সেন্টিমিটারে ক্যালকুলেট করতে হবে রেজাল্টে। এটা তো আমরা জাস্ট ভার্নিয়ার কনস্ট্যান্টকে ক্যালকুলেট করলাম। এবার তো আমাকে ফাইনালি একটা রিডিং নিতে হবে। যখন আমি রিডিং নেব তখন আমার সমস্ত কিছু বেরোবে হচ্ছে সেন্টিমিটারে ক্যালকুলেট করতে হবে। তোমরা যে ইউনিটস ডাইমেনশন এটা মানে ক্লাস তোমাদের হচ্ছে, ফিজিক্সের ক্লাস হচ্ছে, ম্যাম যেটা পড়াচ্ছেন সেখানে তোমরা কি দেখেছো, সিজিএস এর ইউনিট তোমার প্রোভাইড করব। সেই জন্য মনে রাখবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0.1 mm, বাট 0.1 millimeter is converted into 0.01 centimeter. এই পার্টে আর কারো কিছু কোয়েরি আছে? স্যার একটা কোয়েরি আছে। সবার কাছে ক্লিয়ার তো ভার্নিয়ার কনস্ট্যান্ট? হ্যাঁ বলো। স্যার যদি আমাদের লিখতে বলা হয়েছে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর লিস্ট কাউন্টের ডেফিনেশন, তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি নাকি, যেটা স্মলেস্ট ডিভিশন ক্যান বি মেজার্ড বাই দ্য ইউজ অফ আ ভার্নিয়ার স্কেল, এটা লিখতে পারি নাকি একদম ডিফারেন্সটা যে কোনো একটা লিখতে পারি? না, ফার্স্টে যেটা লেখা আছে দ্যাট ইজ দ্য ডেফিনেশন, আর সেকেন্ডেরটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট অর ক্যালকুলেশন অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে স্যার, মানে আমার ডেফিনেশন যদি লিখতে বলা হয় তাহলে ফার্স্টেরটাই লিখতে হবে। একদম। তুমি যদি, তো তোমাকে যেটা সিম্পল এক্সাম্পল দিয়েছে, ধরো তোমাকে বললো ডিফাইন ওয়ার্ক, তখন তুমি কি করবে, তুমি ওয়ার্কের ফার্স্টে ডেফিনেশনটা লিখবে, তারপর তার ম্যাথামেটিক্যাল পার্ট আসবে, W ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানেও ঠিক তাই, ফার্স্ট যেটা লেখা রয়েছে দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর সেকেন্ডের পার্টটা হচ্ছে হাউ উইল ইউ ক্যালকুলেট দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তাহলে সবার ক্লিয়ার তো এই পার্টে? কারোর কোনো কিছু আর কোয়ারি নেই তো? ওকে, এইবারে আমি যাব হচ্ছে এরর। দিস এরর ইজ নোন অ্যাজ
the zero error. জিরো এরর ডিসকাশনের আগে ফার্স্টে আমরা ডিসকাস করব জিরো এরর কখন তুমি পাবে, কখন তুমি পাবে না। ফার্স্টে আমাদের ফার্স্ট ফিগারটাকে আমরা যদি আরেকবার স্ক্রিনে আনি, এই কন্ডিশনটা কি ছিল? The two external jaws of the vernier calipers are closed. The vernier 0 and the main scale 0 are coinciding with each other. যখন আমি দুটো এক্সটার্নাল জকে বন্ধ করে রেখেছি, একদম ক্লোজ করে রেখেছি, ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0 দেখো মার্ক করে গেছে। If you find this type of a situation, then always remember the vernier calipers has no zero error. এরকম কন্ডিশন হলে ভার্নিয়ার ক্যালিপার্সে কোনো জিরো এরর থাকবে না। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ নো জিরো এরর, দেন রিমেম্বার ইফ দ্য জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল অ্যান্ড জিরো অফ দ্য মেন স্কেল কোইনসাইড উইথ ইচ আদার, দেন উই উইল সে দ্যাট দ্য ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ফ্রি ফ্রম জিরো এরর। ক্লিয়ার সবার কাছে? না Yes, স্যার sir. আরেকবার বলুন। হ্যাঁ স্যার ভার্নিয়ারের আরেকবার বলুন। 0 মেন স্কেলের 0 দেখো ম্যাচ করে আছে ফিগারের মধ্যে। তাহলে ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0 যদি ম্যাচ করে যায় তাহলে পরে কোনো রকম জিরো এরর থাকবে না। ওকে স্যার। ম্যাচ না করলেই জিরো এরর আসবে। বাট স্যার কি জিরো এরর না থাকলে ম্যাচ করবে না? অবভিয়াসলি যদি ভার্নিয়ার 0 মেন স্কেল 0 ম্যাচ করলে জিরো এরর ফ্রি হয়, তাহলে ম্যাচ না করলেই জিরো এরর আসবে। আচ্ছা আচ্ছা। এবারে মনে রাখবে, in practical situations there will be zero error within that vernier calipers. Okay, what Okay, will sir. be the situations? কিরকম হতে পারে? There are two possibilities. দু ধরনের জিরো এরর হতে পারে। কন্ডিশন নাম্বার 1, if the vernier 0 and the main scale 0, এই ফিগারটাতে দেখো red scale is the main scale, the blue scale is the vernier scale. See, the vernier 0 is towards the right of the main scale 0 when the two jaws are closed. যখন আমি দুটো এক্সটার্নাল জকে ক্লোজ করে রেখেছি, ভার্নিয়ারের 0টা দেখো মেন স্কেলের 0 কে ক্রস করে গেছে। ভার্নিয়ার 0 is towards right of the 0 of the main scale. This type of a error is known as the positive zero error. আমরা ডিসকাস করব ইন ডিটেল এক্ষুনি। সেকেন্ড সিচুয়েশন কি হবে? The vernier 0 is left of the 0 of the main scale. দুটো ফিগারের মধ্যে ডিফারেন্সটা তোমরা সবাই অবজার্ভ করছো। ফার্স্ট ফিগারে Yes, sir. vernier 0 crosses the 0 of the main scale, or vernier 0 is towards the right of the 0 of the main scale. সেকেন্ড ফিগারে আমরা কি পাচ্ছি? ভার্নিয়ার 0 is towards the left of the 0 of the main scale. তার মানে ভার্নিয়ার 0 মেন স্কেল 0 কে ক্রস করেনি। ফার্স্ট ফিগারের করেসপন্ডিং এররকে আমরা বলি পজিটিভ জিরো এরর, সেকেন্ড ফিগারের করেসপন্ডিং জিরো এররকে আমরা ডিফাইন করি অ্যাজ নেগেটিভ জিরো এরর। তাহলে আমাকে সেপারেটলি ডিফাইন করতে হবে, ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ পজিটিভ জিরো এরর অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ জিরো এরর। ক্লিয়ার? তাহলে আমি এবার দেখো স্টার্ট করছি দ্য পজিটিভ জিরো এরর। তাহলে আমরা ফার্স্ট ফিগারটাকে স্ক্রিনের মধ্যে নিয়ে এলাম। তাহলে কি মনে রাখছো? ইফ ইউ ক্লোজ দ্য টু এক্সটার্নাল জস and if you find that the vernier 0 is towards the right of the 0 of the main scale, then the zero error will be positive. তার মানে এক্সটার্নাল জ দুটোকে ক্লোজ করে দেওয়ার পর যদি দেখো ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0 রাইটে রয়েছে, তার মানে মেন স্কেল 0 কে ক্রস করে গেছে, তাহলে আমরা বলবো the zero error is positive. এই পার্টটুকু ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ফাইন।
তাহলে in this situation the vernier calipers will measure a certain amount of excess length, কিছুটা বেশি লেন্থ ও মেজার করছে। তার কারণ কি, ভার্নিয়ার জিরোটা মেন স্কেলের জিরোকে দেখো ক্রস করে রয়েছে। তাহলে যদি দেন ওটাকে আমি সাবট্রাক্ট দেখি, করতে হবে। হ্যাঁ কারেক্ট, সাবট্রাক্ট করতে হবে। If we get the positive zero error, then always remember the zero correction will be negative. So the zero correction is negative. কেন, আমি আরেকবার রিপিট করছি। When the zero error is positive, এই কারো মাইক অন আছে, মাইকটা একটু বন্ধ করো। Sprinkle please mute. টুইঙ্কেল মিউট কর। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো। জিরো এরর পজিটিভ কখন এলো? when the two external jaws are closed and you find that zero of the vernier scale is towards right of the zero of the main scale. ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের জিরো ডান দিকে রয়েছে। This zero error is positive. When the vernier zero is towards the right of the zero of the main scale, the whole instrument will measure a certain amount of excess length, কিছুটা বেশি লেন্থ মেজার করবে। So when we need to correct this zero error, we need to subtract this error from the final result. কারণ যেটা এক্সট্রা মেজার করছে সেই এক্সট্রা মেজারমেন্টটাকে আমি ফাইনাল রিপোর্ট থেকে বা ফাইনাল রেজাল্ট থেকে বাদ দেব। এই জন্য দেখো কি লেখা রয়েছে, জিরো কারেকশন ইজ নেগেটিভ। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এবার নেক্সট কোয়েশ্চেন, হাউ উইল ইউ ক্যালকুলেট দিস জিরো এরর? রিমেম্বার দিস ইকুয়েশন, জিরো এরর ইজ ইকুয়াল টু মেন স্কেল রিডিং প্লাস ভিসি মিনস ভার্নিয়ার কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার কোইন্সিডেন্স। আমি ওয়ান বাই ওয়ান সবকটা টার্মকে ডিফাইন করছি। মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং কে তুমি কিভাবে অবজার্ভ করবে? অবজার্ভ করবে which division has been crossed by the zero of the vernier scale. ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের কোন ডিভিশনকে ক্রস করেছে? এই ফিগারে বলো তো, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কোন ডিভিশনকে ক্রস করেছে? জিরোকে ক্রস করেছে। তো মেন স্কেল রিডিং কত লিখবো? জিরো। ধরো এরকম যদি কোনো আমরা কন্ডিশন পেতাম যেখানে ভার্নিয়ার স্কেল জিরো রয়েছে টুয়ার্ডস দ্য রাইট অফ ফার্স্ট ডিভিশন, তখন আমরা মেন স্কেল রিডিং কে কত বলতাম? 1। 1. তাহলে মেন স্কেল রিডিং হবে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কোন ডিভিশনকে ক্রস করেছে, দ্যাট ডিভিশন অফ দ্য মেন স্কেল উইল বি আওয়ার মেন স্কেল রিডিং। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. ওকে, স্যার যদি টাচ করে যায়, মানে ধরুন 1 কে ক্রস করে, মানে 2 তে যদি টাচ করে যায় তাহলে কি 2 লিখবো? টাচ এখন করবে না বাবা, কারণ তোমার যখন জিরো এরর আছে, জিরো এরর আইদার থাকবে না অথবা থাকবে। যদি জিরো এরর থাকে তাহলে পরে ইন জেনারেল কখনো তুমি দেখবে না জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল মেন স্কেলের কোনো ডিভিশনকে এক্স্যাক্টলি টাচ করছে। ও সবসময় Okay, দুটো sir. ডিভিশনের মাঝে থাকবে। এবার যদি Okay, sir. কখনো Thank you. এরকম যদি কিছু অবজার্ভ করো যেখানে ধরো কোনো একটা ডিভিশন টাচ করে গেছে, যেটা হাইলি আনলাইকলি, যেটা হবে না কখনো, তখন তোমাকে ওই ভ্যালুটা লিখতে হবে। সেটা আমরা রিডিং যখন আমরা মানে নেব, যখন কোনো কিছু একটা লেন্থের, তখন আমরা এটাকে ডিসকাস করব ইন ডিটেলে। Okay, sir. Okay, sir. Thank you. আচ্ছা, তাহলে মেন স্কেল রিডিংটা আমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, দ্যাট উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ছিল? 0.1 মিলিমিটার, 0.01 সেন্টিমিটার। এবার দেখো উইদিন ব্র্যাকেট কি লেখা রয়েছে? ভার্নিয়ার কোইন্সিডেন্স। নাও হোয়াট ইজ ভার্নিয়ার কোইন্সিডেন্স? খুব ভালো করে একটা জিনিস দেখো, আমি এই যে ডিভিশনটাকে মার্ক করছি ব্লু স্কেলের,
দেখো এই মার্কিংটা মেন স্কেলের একটা মার্কিং এর সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করেছে না? ইয়েস Yes, স্যার। sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, আচ্ছা sir. আমাকে বলো তো কাউন্ট করে হোয়াট ইজ দিস ডিভিশন or which number of 5 sir। division is Sir, exactly five. matching with the main scale? 5, sir. 5. 5, Sir, correct. 5. 1 2 3 4 5। তাহলে আমরা কি বলতে পারছি? ফিফথ ডিভিশন of the Vernier scale is exactly coinciding with any one division of the main scale. তোমাকে জানতে হবে না মেন স্কেলের কোন ডিভিশনের সঙ্গে ম্যাচ করছে। Forget about the main scale. Only concentrate on the division of the Vernier scale which is exactly coinciding with any of the divisions of the main scale. আমি আরেকবার রিপিট করছি, যখন তোমাকে ভার্নিয়ার কোইন্সিডেন্স বের করতে হবে, চেক করতে হবে, তখন তুমি কি করবে? তুমি শুধু ভার্নিয়ার স্কেলের উপরে কনসেন্ট্রেট করবে, চেক করবে ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেন স্কেলের কোনো একটা মার্কের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করেছে। মেন স্কেলের কোন ডিভিশনের সাথে ম্যাচ করলো আমার জানার কোনো দরকার নেই, আমি শুধু কনসিডার করব দ্য ডিভিশন or which division of the Vernier scale is coinciding with the main scale division. That will provide us the value of Vernier coincidence. Vernier coincidence টা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। আমাদের এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি fifth division of the Vernier scale is coinciding with the main scale. So from this figure our Vernier coincidence will be 5. যদি আমরা দেখতাম fourth division of the Vernier scale is coinciding, হ্যাঁ বলো। স্যার ইংলিশের সাথে বাংলাতেও একটু এক্সপ্লেন করুন স্যার। এই যে বললাম যে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার ডিভিশন ম্যাচ করছে, দেখো ভার্নিয়ারের জিরোর পরে এই যে আমি লাল কালারটা দিয়ে যে অ্যারোটা দিয়ে রেখেছি, এটা কত নাম্বার ডিভিশন বলো? Sir, 5. 5. না না, যে কোয়েশ্চেন করছে ও ফাইভ বলুক আমাকে। 5। তাহলে Sir, 5 নাম্বার ডিভিশনটা মেন স্কেলের দেখো এই রেডের সঙ্গে ম্যাচ করেছে তো, তাহলে পরে এইটা 5 নাম্বার বলে আমরা ভার্নিয়ার কোইন্সিডেন্সকে লিখবো 5। যদি এটা 5 নাম্বার না হয়, যদি দেখা যেত 6 নাম্বারটা ম্যাচ করেছে, তখন আমরা লিখতাম 6। তোমাকে চেক করতে হবে ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেন স্কেলের কোনো একটা মার্কের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। মেন স্কেলে কার সাথে ম্যাচ করছে দেখবে না, শুধু চেক করবে ভার্নিয়ারের কোন ডিভিশনটা ম্যাচ করলো, সেটাই তোমাকে দেবে ভার্নিয়ার কোইন্সিডেন্স। এবার বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মেন স্কেল রিডিং ফ্রম দিস ফিগার 0, ভার্নিয়ার কনস্ট্যান্ট according to our previous discussion 0.01 centimeter, and from this particular figure Vernier coincidence is equal to 5. আমি তিনটে ভ্যালুকে দেখো স্ক্রিনে নিয়ে আসছি। দেখো মেন স্কেল রিডিং 0, কারণ ভার্নিয়ার 0 মেন স্কেল 0 কে ক্রস করেছে, সো মেন স্কেল রিডিং 0। Vernier constant we have already calculated 0.01 centimeter. Now the Vernier coincidence. Vernier coincidence আমাদের এই ফিগার বলছে the fifth division of the Vernier scale exactly matches with one of the divisions of the main scale. তাহলে আমরা বলছি Vernier coincidence is equal to 5. এই যে ভ্যালুগুলো পেলে, put all these values within that equation of zero error. তাহলে আমরা কি বলতে পারি? জিরো এরর ইজ ইকুয়াল টু, ভালো করে অবজার্ভ করো, মেন স্কেল রিডিং 0 প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট দ্যাট ইজ 0.01 ইনটু ভার্নিয়ার কোইন্সিডেন্স 5। 0.01 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসবে? 0.05। 0 প্লাস 0.05 দ্যাট ইজ ইকুয়াল টু 0.05 সেন্টিমিটার। নাও
our zero error is a positive zero error, so the zero error is equal to positive plus of 0.05 সেন্টিমিটার। ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. Yes. সবার কাছে Yes, sir. ক্লিয়ার হয়েছে ক্যালকুলেশন? Hello. Yes, sir. Yes, স্যার sir. ক্যালকুলেশনটা আরেকবার রিপিট করবেন স্যার, ক্যালকুলেশনটা স্যার একবার রিপিট করবেন। Sir, what is the use of this zero, sir? We have to put Which this zero? zero only. The Which first zero? one. The main scale reading? Zero plus. Yes. The main scale reading from this figure comes out as zero. Yes. If the zero of the vernier scale crosses the first mark of the main scale, then main scale reading will be 1. The main scale reading will change according to the situation. You need to observe which division of the main scale has been crossed by the zero of the vernier scale. That will be the main scale reading. Okay. If it not cross any one numbers, then it will be zero. Other than it will be the numbers 2, 3, 4, That anything number. like that. Right. If the Okay. suppose the vernier zero crosses the second division of the main scale, then the main scale reading will be 2. Okay, sir. Is it clear to you? Yes, sir. Okay, fine. Thank you. আচ্ছা, sir. কে বলছিলে ক্যালকুলেশনটা বুঝতে পারোনি? কোন জায়গাটা বুঝতে পারোনি? দেখো ইকুয়েশনটা তো দেখতে পাচ্ছ সবাই, জিরো এরর ইজ ইকুয়াল টু মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার কোইন্সিডেন্স। এবারে তোমাকে আমি যেটা বলছি বারবার করে এখন একবার রিপিট করলাম, মেন স্কেল রিডিং কিভাবে অবজার্ভ করবে? ভার্নিয়ারের জিরো মেন স্কেলের কোন ডিভিশনকে ক্রস করেছে, সেই ডিভিশনের ভ্যালুটাই হবে হচ্ছে মেন স্কেল রিডিং। আমাদের ফিগারে জিরোকে ক্রস করেছে বলে মেন স্কেল রিডিং 0। ভার্নিয়ার কনস্ট্যান্ট অলরেডি আমাদের কাছে 0.01 সেন্টিমিটার ক্যালকুলেটেড রয়েছে। আর আমরা কি চেক করতে গিয়ে দেখলাম, ভার্নিয়ার স্কেলের 5th ডিভিশন দেখো ফিগার ওয়াইজ এক্স্যাক্টলি ম্যাচ করেছে উইথ ওয়ান অফ দ্য ডিভিশনস অফ দ্য মেন স্কেল। আমি কি বলেছি, মেন স্কেলে কার সাথে ম্যাচ করেছে দেখবে না, অনলি চেক করবে হুইচ ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ কোইনসাইডিং এক্স্যাক্টলি উইথ এনি অফ দ্য ডিভিশনস অফ দ্য মেন স্কেল। অ্যাকর্ডিং টু দিস ফিগার দ্যাট নাম্বার ইজ 5, এই জন্য ভার্নিয়ার কোইন্সিডেন্স আমরা বলেছি 5। এবার আমরা সব ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করেছি। ক্লিয়ার হয়েছে তো? যে ক্যালকুলেশন বুঝতে পারছিলে না? Yes, sir. ওকে, সো জিরো এরর ইজ এ পজিটিভ জিরো এরর। তাহলে আমাদের এই ফিগারটা কি প্রোভাইড করছে? হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন উই আর গেটিং ফ্রম দিস ফিগার? দ্য ইনফরমেশন ইজ দ্যাট this particular arrangement is measuring an excess of 0.05 centimeter in every reading. প্রত্যেকটা রিডিং যখনই তুমি এই স্কেল অ্যারেঞ্জমেন্টটা দিয়ে করবে, সে 0.05 সেন্টিমিটার এক্সট্রা মেজার করছে। সো টু গেট দ্য কারেক্ট ভ্যালু উই নিড টু সাবট্রাক্ট দিস 0.05 centimeter from the final reading. So what will be the zero correction? The zero correction will be negative of this zero error. So the zero correction is equal to minus of 0.05 centimeter. Positive zero error সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. এবারে আমরা clear. যাবো হচ্ছে, হ্যাঁ বলো। কেউ কিছু জিজ্ঞাসা করবে? স্যার একটা Sir, কোয়েরি ছিল। কারেক্টটা মানে মাইনাসটা হলো কি করে এটা একটু বুঝতে পারছি না। আমি যে বারবার করে বলছি যে জিরো এরর পজিটিভ মানে একটা রিডিং এক্সট্রা ও মেজার করছে। আমি তো এটা অনেকবার রিপিট করলাম এই সেন্টেন্সটা। তাহলে একটা যদি ইনস্ট্রুমেন্ট কিছু এক্সট্রা লেন্থ মেজার করে, তাহলে আমাকে কি করতে হবে? কারেক্ট রিডিং পেতে গেলে সেই এক্সট্রা লেন্থটাকে তো মাইনাস করতে হবে। Yes, এটা তো sir. আমি অনেকবার রিপিট করলাম। তাহলে মাইনাস যদি করতে হয় তাহলে অটোমেটিক্যালি জিরো কারেকশনটা কি হবে? নেগেটিভ অফ দ্য জিরো এরর।
সেটাই লেখা হয়েছে। এক্সট্রা যে জিনিসগুলো এক্সট্রা চলে আসছে, আমরা কারেক্ট ভ্যালু পেতে গেলে কি করি? সেই এক্সট্রা গুলোকে তো সাবট্রাক্ট করে দিই, বাদ দিয়ে দিই। তাহলে আমি যদি বাদ দিতে চাই তাহলে কি করব? মাইনাস করব তো। সেটাই তো বললাম। আরেকজনকে কি জিজ্ঞাসা করছিলে বলো তো? হ্যাঁ স্যার, আমি স্যার বলছি বলো। মানে একদম যদি প্র্যাকটিক্যালের কথা বলি, তাহলে আমরা যখন কোনো এরকম হলো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট কিছু আমরা এরকম ডায়ামিটার আমরা মেজারমেন্ট করব, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতে পারে? জিরো এরর কি থাকতে পারে, নাকি ওটা পারফেক্ট থাকতে পারে, মানে জিরো কারেকশন, জিরো এরর দেখো, থাকবে না? জিরো এরর তুমি মেজরিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্সে পাবে। কারণ আছে অনেক। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, নেক্সট হচ্ছে তোমার এক্সেস ইউজেজ। যত তুমি ইউজ করবে দেয়ার উইল বি ওয়্যার অ্যান্ড টিয়ার। ওয়্যার অ্যান্ড টিয়ার হলে কি হবে? ক্যালিব্রেশন উইল বি ডিস্টার্বড। ক্যালিব্রেশন ডিস্টার্বড হলেই তুমি কি দেখবে? ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সঙ্গে ম্যাচিংটা ওই জায়গাটা মিসম্যাচ হয়ে গেছে। প্র্যাকটিক্যালি অলমোস্ট অল দ্য ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ জিরো এরর। ওকে স্যার। তাহলে পজিটিভ জিরো এরর ক্লিয়ার। এবার আমি কিন্তু মুভ করব ইনটু নেগেটিভ জিরো এরর। এটা কিন্তু একটু ক্যালকুলেশনটা ডিফারেন্ট, খুব ভালো করে সবাই শোনো। নেগেটিভ জিরো এরর মানে কি হবে? দ্য ভার্নিয়ার জিরো উইল বি টুয়ার্ডস দ্য লেফট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল। এইটা হচ্ছে আমাদের ফিগার। দেখো, ভার্নিয়ার জিরো মানে ব্লু স্কেলের জিরোটা মেন স্কেল অর্থাৎ রেড স্কেলের জিরোর থেকে দেখো বাঁদিকে আছে। When this situation happens, we will define the zero error as negative. Negative zero error means ki the instrument is measuring a certain amount of less length or less value. যতটা মেজার করা দরকার তার থেকে ও কিছুটা ভ্যালু কম মেজার করবে। তাহলে আগের বারে এক্সেস মেজার করছিল বলে আমরা কি করেছিলাম? উই সাবট্রাক্টেড দ্যাট এরর ফ্রম দ্য ফাইনাল রেজাল্ট। তাহলে এবার যদি ইনস্ট্রুমেন্টটা মেজার করে এ সার্টেন অ্যামাউন্ট অফ লেস ভ্যালু, যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কিছুটা কম ভ্যালু মেজার করে, তাহলে আমাকে এবার এররটাকে অ্যাড করতে হবে উইথ দ্য ফাইনাল রেজাল্ট। তাহলে আমাদের জিরো এরর উইল বি নেগেটিভ বাট দ্য করেসপন্ডিং জিরো কারেকশন উইল বি পজিটিভ। তাহলে আমি ফার্স্টে কি বলবো? জিরো এরর ইজ নেগেটিভ বিকজ the vernier zero is towards the left of the zero of the main scale, and since the instrument is measuring a certain amount of less value, that is why we need to add this error with the final result, and hence the zero correction will be positive. Eta clear? ইয়েস স্যার। Okay, Yes, sir. fine. এবারে কি ক্যালকুলেট করব? Which division of the vernier scale is exactly coinciding with any of the division of the main scale? কোন ডিভিশনটা এক্স্যাক্টলি ম্যাচ করছে? দেখো তো, আমি এই যে অ্যারোটা দিলাম এটা ম্যাচিংটা হচ্ছে না? স্যার ম্যাচিং তো অনেকগুলোই হচ্ছে মনে হচ্ছে। অনেকগুলোর হচ্ছে মনে হবে, তোমাকে এক্স্যাক্ট ম্যাচিংটা দেখতে হবে। স্যার 6টাই ম্যাচিং করছে। স্যার এক্সাক্ট ম্যাচিংটা 5টা হচ্ছে স্যার, বাকিগুলো একটু একটু ছাড়াছাড়ি রয়েছে। 5 এরটা ফাইভটা স্যার 5 এরটা একটু ব্যাক, একটু ম্যাচ ব্যাক। আছে। 5 এরটা হচ্ছে হ্যাঁ স্যার, সিক্সটাই এক্সাক্ট। 5 এরটা স্লাইড। এটাই কিন্তু, শোনো ভালো করে শোনো, এটাই কিন্তু তোমাদের আই এস্টিমেশন। তোমাকে চেক করতে হবে। এরকম দেখবে, ধরো তুমি যখন প্র্যাকটিক্যাল রিডিং নেবে তখন কিন্তু এটা অবজার্ভ করবে যে হয়তো সাকসেসিভ দুটো মার্কিং অফ দ্য ভার্নিয়ার স্কেল তোমার অ্যাপারেন্টলি মনে হবে দিস টু মার্কিংস আর, মানে তোমাকে প্রোভাইড করছে দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স। কিন্তু তোমাকে মনে রাখতে হবে আউট অফ দিস টু there will always be only one exact matching that you need to find out. স্লাইট একটু মিসম্যাচিং থেকে যাবে। এই স্লাইট মিসম্যাচিংটা যখন থাকবে সেটাই হচ্ছে তুমি কতটা ভালো করে অবজার্ভ করবে তার উপর ডিপেন্ড করবে।
দেখো তোমাদের মধ্যে কেউ কেউ বলছো ফিফথ ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ কোইনসাইডিং উইথ দ্য মেন স্কেল, আবার কি কেউ কেউ বলছো সিক্স ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ কোইনসাইডিং উইথ মেন স্কেল। তাহলে যে 5 বলছো তার ক্যালকুলেশনে ভার্নিয়ার কোইন্সিডেন্স হবে 5, আমার বা যারা তোমার বলছি আমরা 6 ডিভিশন ম্যাচ করছে আমাদের ক্যালকুলেশনে ভার্নিয়ার কোইন্সিডেন্স হবে 6। তাহলে অটোমেটিক্যালি দেখো যখনই আমরা জিরো এরর ক্যালকুলেট করব আমাদের কিন্তু ক্যালকুলেশনেই দেখো একটা মিসম্যাচ হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এরর দেবে, এক্সাক্ট রিডিং কিন্তু আমাকে প্রোভাইড করবে না। এই জন্য খুব ভালো করে এটা অবজার্ভ করবে হুইচ ডিভিশন of the vernier scale is exactly coinciding with any of the division of the main scale. ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার যাদের ধরুন চোখের একটু সমস্যা আছে তারা কি স্যার ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতে পারে? করতে পারো, তোমার যা সুবিধা, কোনো প্রবলেম হ্যাঁ নেই। স্যার, মানে আমার প্রচুর প্রবলেম আছে, মানে আমার চশমাতেও আমি মানে পুরোপুরি এত ছোট তো এই জিনিসগুলো আমি বুঝতে পারি না, এই জন্য ঠিক আছে, ম্যাগনিফাইং সে গ্লাস তো ইউজ করা দেখো যেতে পারে, তাই তো? তোমার স্যার তোমার মি টু স্যার, সুবিধা আমারও অনুযায়ী, স্যার। তোমার সুবিধা অনুযায়ী তোমাকে তোমার আলটিমেট গোল কি, তোমাকে কারেক্ট রিডিং অবজার্ভ করতে হবে, তাই তো? তুমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করো না, কোনো অসুবিধা কিছু নেই। না স্যার, স্যার এটা ভেবেছিলাম কি হয়তো কাছে নিয়ে ইলিগাল দেখতে হয়তো। হবে তো? হ্যালো স্যার, হ্যাঁ, বলছি এটা কাছে নিয়ে তো দেখতে হবে না? একদম চোখের লেভেলে দেখতে হবে, আই লেভেলে, চোখের সামনে। ও তাহলে সমস্যা না, আমার দূরটা প্রবলেম স্যার, কাছেটা তোমরা ঠিক আছে। তোমরা তোমরা যে এই ফিগারটা অবজার্ভ করছো এটা একটা ম্যাগনিফাইড স্কেল, অ্যাকচুয়ালি কিন্তু স্কেল হচ্ছে স্মল। যখন তুমি প্র্যাকটিক্যালি ইনস্ট্রুমেন্টটা হাতে রাখবে তাহলে তোমাকে অটোমেটিক্যালি চোখের সামনে এনেই দেখতে হবে। তাহলে আমরা ফিগার থেকে কি পেলাম? দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ অ্যাকচুয়ালি নাম্বার 6। তো 6 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ কোইনসাইডিং উইথ ওয়ান অফ দ্য ডিভিশন অফ দ্য মেন স্কেল। তাহলে আমরা ভার্নিয়ার কোইন্সিডেন্স কি বলবো? ভার্নিয়ার কোইন্সিডেন্স হচ্ছে আমাদের এখানে 6। এইবারে এটা স্যার নেগেটিভ, হ্যাঁ বলো। স্যার বলছি এরকম কখনো হতে পারে যে দুটো ডিভিশনের মাঝখানে আমাদের ভ্যালু নিতে হলো? কোনোদিনই হবে না, দুটো ডিভিশনের মাঝখানে যদি আমাকে ভ্যালু নিতেই হয় তাহলে আর ভার্নিয়ার স্কেল ইউজ করে আমার লাভ কি? স্যার স্ক্রু গেজ ইউজ হবে নাকি তখন? স্ক্রু গেজ একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, সে তার ক্যালকুলেশন কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি স্ক্রু গেজ দিয়ে একটা সরু তারের ডায়ামিটার মাপতে পারবে, স্ক্রু গেজ দিয়ে তুমি কখনো একটা সিলিন্ডারের ডায়ামিটার মাপতে পারবে? ওটা কমপ্লিটলি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। ওকে স্যার। ভার্নিয়ার স্কেল আমরা ইউজ করছি এক্সাক্ট রিডিং পাওয়ার জন্য। যদি ভার্নিয়ার স্কেল ইউজ করেও আমি দেখতে পাচ্ছি এক্সাক্ট রিডিং পাচ্ছি না, তাহলে তো কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ভার্নিয়ার স্কেল। দরকার নেই ভার্নিয়ার স্কেল তাহলে আমার ইউজ করে, তাহলে আমি নর্মাল স্কেল দিয়ে আই এস্টিমেশন দিয়ে রেজাল্ট করবো। তাহলে এত কষ্ট করে আমি এগুলো শিখছি কেন? ঠিক ওকে আছে, স্যার। আচ্ছা ইয়েস স্যার। এবারে দেখো এটা কিন্তু হচ্ছে নেগেটিভ জিরো এরর, তাহলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এবারে আমরা কি পেলাম? ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ ইকুয়াল টু 6। তাহলে পরে আমার এখানে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে হোয়াট আর দ্য নাম্বার অফ ডিভিশনস দ্যাট আর কজিং দ্য জিরো এরর, দ্যাট ইজ নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর। সেটা কিভাবে তুমি মেজার করবে? টোটাল ভার্নিয়ার ডিভিশনস থেকে এই ভার্নিয়ার কোইন্সিডেন্সকে আমরা সাবট্রাক্ট করব। কি বললাম? টোটাল ভার্নিয়ার ডিভিশনস থেকে ভার্নিয়ার কোইন্সিডেন্সকে আমরা সাবট্রাক্ট করব। তাহলে আমার কাছে ক্যালকুলেশনটা কি হবে? নেক্সট স্টেপ, উই নিড টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর। সো নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর ইজ ইকুয়াল টু, দেখো কি লেখা রয়েছে, টোটাল ভার্নিয়ার ডিভিশনস মাইনাস ভার্নিয়ার কোইন্সিডেন্স। এখানে আমাদের টোটাল ভার্নিয়ার ডিভিশনস হচ্ছে 10,
ভার্নিয়ার কোইন্সিডেন্স 6, তাহলে নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর ইজ ইকুয়াল টু 4। তাহলে এই 4 ডিভিশনস এমন ভাবে ক্যালিব্রেটেড রয়েছে উইথ দ্য মেন স্কেল, দিস 4 ডিভিশনস আর অ্যাকচুয়ালি কজিং দিস টাইপ অফ এ নেগেটিভ জিরো এরর। তাহলে নেগেটিভ জিরো এররে আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে দ্য নাম্বার অফ ডিভিশনস হুইচ আর কজিং দিস জিরো এরর, and that can be calculated by subtracting the Varnier coincidence from the total Varnier divisions. যদি আমার টোটাল ভার্নিয়ার ডিভিশনস হতো সাপোজ 25, আর যদি আমার ভার্নিয়ার কোইন্সিডেন্স হতো 7, তাহলে 25 minus 7 will be equal to 18. Those 18 divisions calibrated হয়নি with the main scale divisions or main scale graduations, সেই জন্যই আমরা এররটা পাচ্ছি। ক্লিয়ার হলো এইটা? Yes, sir. যেই মোমেন্টে তুমি নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর পেয়ে গেলে, নেক্সট স্টেপ ইজ ভেরি ইজি। মাল্টিপ্লাই দিস নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট and you will get the negative zero error. তাহলে জিরো এরর ইজ ইকুয়াল টু, আমি কি বলবো, এটা নেগেটিভ, মাইনাস সাইন দেখো দিয়ে দেওয়া হয়েছে, ব্র্যাকেটের মধ্যে কি লেখা রয়েছে দেখো, নাম্বার অফ ডিভিশনস হুইচ আর কজিং দিস জিরো এরর মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখানে নাম্বার অফ ডিভিশনস ফর জিরো এরর আমরা ক্যালকুলেট করে কত পেলাম, 4। ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু আমরা অলরেডি জানি 0.01, so 4 into 0.01, that is 0.04 centimeter with a negative sign. এই দুটো স্টেপে নিয়ে কারোর কোনো কিছু কোয়েশ্চেন আছে কিনা বড়? নো স্যার। তাহলে স্যার এর কারেকশনটা 0.04 সেমি হবে, তাই তো? এই ভ্যালুটাকে আমাকে অ্যাড করতে হবে উইথ দ্য মেন স্কেল ভ্যালু বা ফাইনাল ভ্যালু। স্যার হ্যাঁ বলো। ওকে স্যার দেয়ারফোর দিয়ে জিরো এরর যেটা দিয়েছেন না, ওইটা একটু বলে দেন লাইনটা। হ্যাঁ, জিরো তুমি প্রথমে বের করলে কতগুলো ডিভিশন জিরো এরর তৈরি করছে, সেই নাম্বার অফ ডিভিশনসকে মাল্টিপ্লাই করা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে। এবার যেহেতু এটা নেগেটিভ জিরো এরর, তাই জন্য আমাদের ইকুয়েশনে একটা মাইনাস সাইন এক্সিস্ট করছে। ওকে স্যার। তাহলে পরে আমাদের ফাইনাল জিরো কারেকশন কি বলেছি, ফাইনাল জিরো কারেকশন উইল বি পজিটিভ। তাহলে জিরো কারেকশন আমরা কি লিখবো, প্লাস অফ 0.04 সেন্টিমিটার। তাহলে দুটো পজিটিভ এরর আর নেগেটিভ এরর বা পজিটিভ জিরো এরর নেগেটিভ জিরো এররের ক্যালকুলেশনের ডিফারেন্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে পজিটিভ জিরো এরর কখন মনে রাখছো, যদি ভার্নিয়ার জিরো থাকে রাইট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল, তখন কি হচ্ছে, ইনস্ট্রুমেন্ট ইজ মেজারিং এক্সট্রা লেন্থ। তাহলে ফাইনাল রেজাল্ট থেকে এক্সট্রা লেন্থকে সাবট্রাক্ট করব, মাইনাস করব। নেগেটিভ জিরো এরর কখন হচ্ছে, যদি ভার্নিয়ার জিরো থাকে লেফট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল। তাহলে এবার ইনস্ট্রুমেন্ট কি করছে, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ মেজারিং এ সার্টেন অ্যামাউন্ট অফ লেস ভ্যালু, কিছুটা কম ভ্যালু মেজার করছে। তাহলে ফাইনাল রেজাল্টে এই যে কম ভ্যালু মেজার করছে সেই এররটাকে আমাকে অ্যাড করে দিতে হবে, তাহলেই আমি পাবো হচ্ছে কারেক্ট ভ্যালু। তাহলে পজিটিভ জিরো এরর উইল প্রোভাইড ইউ নেগেটিভ কারেকশন, নেগেটিভ জিরো এরর উইল প্রোভাইড ইউ দ্য পজিটিভ কারেকশন। পজিটিভ জিরো এরর এলে যা ভ্যালু পাবে জিরো এররের ফাইনাল রেজাল্ট থেকে মাইনাস করবে, নেগেটিভ জিরো এররের যা ভ্যালু পাবে সেটা ফাইনাল রেজাল্টের সাথে অ্যাড করে দেবে। ক্লিয়ার তো? হোপফুলি তোমাদের আর এই দুটো পার্টে কোনো কনফিউশন নেই, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা তোমাদেরকে কয়েকটা ক্যালকুলেশন করতে দেব। তোমাদের স্ক্রিনে এবার ম্যাডাম তোমাদের কিছু কোয়েশ্চেন দেবেন, তোমরা ফিগার দেখে ক্যালকুলেট করে বলবে পজিটিভ জিরো এরর নেগেটিভ জিরো এরর যেটাই অ্যাপিয়ার করবে তার ভ্যালু কত।
যদি তোমরা বলো তোমরা এই দুটো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ক্যালকুলেশনের প্রসেসটার, আমি আরেকবার তাহলে প্রিভিয়াস স্লাইডে ব্যাক করে যাব। ইয়েস স্যার। আমি কি প্রিভিয়াস স্লাইডে একবার ব্যাক করব? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার একটু করুন। Yes, sir. Yes, sir. আচ্ছা, হ্যাঁ সবাই স্যার সবাই এই স্লাইডের স্ক্রিনশট নিয়েছো? Yes, sir. স্যার Yes, sir. ওকে 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 Yes, স্যার এইটা হচ্ছে প্রিভিয়াসটার পজিটিভ জিরো এররের স্ক্রিনশট নিয়ে নাও। ওকে স্যার ডান ওকে স্যার ডান। Okay, sir. আচ্ছা, তাহলে এবার আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। এবার ম্যাডাম তোমাদের স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে কোয়েশ্চেন দিচ্ছেন। এবার তোমরা সেই ফিগার দেখে এই প্রসেস ক্যালকুলেট করবে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার কি নেওয়া আরেকবার? হয়নি নেগেটিভটা আরেকবার মানে স্ক্রিনশটটা নেওয়া হয়নি এই কারণে বললাম। নাও। স্যার মাউস পয়েন্টারটা স্যার এটা কি ফার্স্ট পেজটা? স্যার ফার্স্ট পেজটা এটা? জিরো এরর কি ডান। লেখা আছে? স্যার জিরো এরর কি লেখা আছে? নেগেটিভ। নেগেটিভ লেখা আছে, তাহলে এটা তো হ্যাঁ, সেকেন্ড টাইপ অফ জিরো এরর। ফার্স্টেরটা তো পজিটিভ ছিল। হুম স্যার ফার্স্ট না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে পরে এবার স্ক্রিন Thank you, sir. শেয়ারিং অফ করছি। এবার দেখো ম্যাডাম তোমাদেরকে কি দিচ্ছেন, ভালো করে দেখবে স্ক্রিনে। অনিন্দিতা ম্যাডাম, আমার একটু স্ক্রিন শেয়ারটা অন করে দিন। আমি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে? আবার Yes, ma'am. স্ক্রিনে দেখা যাচ্ছে তো? Yes, না আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না এখন স্ক্রিনে কিচ্ছু নেই, স্ক্রিনটা এখন ফাঁকা। এখন দেখতে এইবার পাচ্ছ কিছু? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। Yes, Yes, sir. sir. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এবার দেখো Okay, ম্যাম কি so- বলছেন, ভালো করে শোনো। সো হিয়ার ইজ আ স্কেল। উপরেরটা দেখতে পাচ্ছ মেন স্কেল, আর নিচে যেটা রয়েছে ওটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানে তোমাদের বলেই দেওয়া আছে যে এই যে ইনস্ট্রুমেন্টটা যাতে নাকি এইরকম মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের অ্যাপিয়ারেন্স থাকবে, ইট কনসিস্ট আ পজিটিভ জিরো এরর। কেন পজিটিভ? না এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলটা কোন দিকে আছে? মেন স্কেলের রাইটের ডান দিকে। ডান Sir, দিকে। right. Ma'am, right. এক্স্যাক্টলি। এবং স্যার এক্ষুনি যেটা তোমাদের পড়ালেন যে যখনই মেন স্কেলের রাইট হ্যান্ড সাইডে, দ্যাট ইজ মেন স্কেলের রেসপেক্টে পজিটিভ দিকে যখন ভার্নিয়ার স্কেলের জিরোটা থাকবে, তখন উই উইল গেট পজিটিভ এরর, দ্যাট ইজ পজিটিভ জিরো এরর। পজিটিভ এরর বা পজিটিভ বা Ma'am. নেগেটিভ এরর বলো। ম্যাম ম্যাম নেটওয়ার্ক একটু প্রবলেম করলো, শুনতে পেলাম না, ভয়েসটা ক্লিয়ার আসেনি, একটু বলবেন আরেকবার? বলা আমি নতুন কিছু বলছি না, স্যার যেটা বললেন সেটাই আমি রিপিট করছি। সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে জিরোটা সেটা মেন স্কেলের জিরোর পজিটিভ দিকে রয়েছে, যেহেতু কম্পারেটিভলি পজিটিভ দিকে রয়েছে। পজিটিভ দিকে নেগেটিভ দিকে কি করে বুঝবো? না as it is on the right hand side, the zero of the vernier scale is on the right hand side of the main scale zero. That's why here আমরা এখানে বুঝতে পারছি যে এখানে যে এররটা হচ্ছে সেটা একটু বেশি এরর হচ্ছে। বেশি মিন্স পজিটিভ হচ্ছে। এখানে পজিটিভ এরর কথাটা লেখা রয়েছে, এরপরে হয়তো নেগেটিভ এরর পাবে। তো নেগেটিভ এরর বা পজিটিভ এরর অল আর নেগেটিভ জিরো এরর এন্ড পজিটিভ জিরো এরর। জিরো ওয়ার্ডটা হয়তো সব জায়গায় লেখা থাকবে না, বাট তোমরা ধরে নেবে মানে পজিটিভ এরর আর পজিটিভ জিরো এরর কিন্তু আলাদা কিছু জিনিস নয় ইন দিস কেস। ওকে, তো তোমাদের এই ছবিটা প্রোভাইড করা হলো। আই এম গিভিং ইউ 2 মিনিট টাইমস। প্লিজ এটা একটু তোমরা এতে এররটা কত এবং সেই এররটা আমরা অ্যাড করব না সাবট্রাক্ট করব,
সেই এরর কারেকশনটা তোমরা একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে চ্যাট বক্সে একটু তোমরা অ্যান্সার গুলো যাদের হয়ে যাবে তারা লিখতে থাকো। আমি জাস্ট 2 মিনিট বাদেই ব্যাক করছি, দিয়ে যারা করতে পারবে বেলে না তারা একটু মিলিয়ে নেবে। হ্যালো, হ্যাঁ বলো। স্টুডেন্টসরা যারা চ্যাট বক্সের মধ্যে আনসার লিখছো, প্লিজ চেক দ্য সাইন অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর ভ্যালু কারেক্টলি। অনেকেই কিন্তু ভ্যালু ঠিক দিচ্ছ বাট সাইনটা কিন্তু ভুল দিচ্ছ, এটা সবাই ভালো করে চেক করো। সরি, আমার একটু কানেকশনটা চলে গেছিল। আচ্ছা, তোমাদের সবার হয়ে গেছে আশা করি। ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. ম্যাম ওকে, ম্যাম অ্যান্সার দেখি। যাদের হয়নি তারা যেটা বলছি সেটা ফলো করো। সো হিয়ার দ্য এরর ইজ পজিটিভ, ঠিক আছে, এটা বোঝা গেছে সবার। এবার পজিটিভ এরর হোক বা নেগেটিভ এরর হোক সেটা আমরা কিভাবে বার করব। তো আমাদেরকে এইখানে কি মনে রাখতে হবে যে পজিটিভ এরর মানে যে অ্যামাউন্ট অফ এররটা পেয়েছি সেটাকে সাবট্রাক্ট করতে হবে, আর নেগেটিভ এরর মানে যে অ্যামাউন্ট অফ এররটা পেয়েছি সেটাকে অ্যাড করতে হবে। যারা বুঝতে পারছো না কেন অ্যাড করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে তারা এই জিনিসটা জাস্ট টেকনিক্যালি মনে রাখো, তারপরে হাতে কলমে করতে করতে বুঝতে পেরে যাবে যে কেন সাবট্রাক্ট করতে হবে আর অ্যাড করতে হবে। শুধু টেকনিক্যালি মনে রাখো যে when the error is positive you have to subtract, when the error is negative you have to add। কোনটা? জাস্ট অ্যামাউন্টটা, জাস্ট যে মানে কি বলবো প্লাস মাইনাস ছাড়া যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি সেই অ্যামাউন্টটা প্লাস করতে হবে যখন আমরা নেগেটিভ এরর নিয়ে কনসিডার করছি, মাইনাস করতে হবে when we are considering the positive error।
তো এই ক্ষেত্রে যেহেতু পজিটিভ এরর, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হিয়ার দ্য জিরো এরর ইজ পজিটিভ। সো দ্য জিরো কারেকশন কি হবে, আমাকে জিনিসটাকে কি করতে হবে, যেহেতু পজিটিভ এরর আমাকে জিনিসটাকে মাইনাস করতে হবে। দ্যাটস ওয়াই দ্য জিরো কারেকশন শুড বি নেগেটিভ। এবারে আমাদেরকে জিরো এররটা ক্যালকুলেট করতে হবে যে হাউ মাচ ইজ দ্য অ্যামাউন্ট অফ জিরো এরর। তো জিরো এরর ইজ ইকুয়ালস টু কি, আমরা ফর্মুলাটা দেখেছি স্যার যখন পড়িয়েছেন যে জিরো এরর ইজ ইকুয়ালস টু মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার কোইন্সিডেন্স। এবার এইখানে দেখো এই যে মেন স্কেল রিডিং, এই মেন স্কেল রিডিংটা কত হয়েছে, জাস্ট এখানে এক সেকেন্ড হাইলাইটার, এই যে মেন স্কেল রিডিংটা কত, আমরা জানি যে ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের যে ডিভিশনটাকে জাস্ট ক্রস করে সেইটা হচ্ছে সেই রিডিং এর করেসপন্ডিং মেন স্কেল রিডিং। তো আমরা এখানে মেন স্কেল রিডিং এ দেখছি ভার্নিয়ার স্কেলের যে জিরো রয়েছে দ্যাট ইজ ক্রসিং দ্য জিরো অফ দ্য মেন স্কেল রিডিং, মেন স্কেলের জিরো দাগটাকে ক্রস করেছে। তো যে দাগটাকে ক্রস করবে সেইটা মেন স্কেল রিডিং যদি হয়, সো হিয়ার দ্য মেন স্কেল রিডিং ইজ কত, জিরো। So that I am writing that main scale reading is 0. Whereas আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হয় আগেই পড়ে নিয়েছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট is 0.01 সেন্টিমিটার। এবার ভার্নিয়ার কোইন্সিডেন্স দেখো, ভার্নিয়ার স্কেলের কোন ঘরটা মেন স্কেলের কোন একটা ঘরের সাথে মিলেছে, ভার্নিয়ার স্কেলের এটা মেলেনি, এটা মেলেনি, এটা মেলেনি, জাস্ট এইটা মিলেছে, মানে নাম্বার 3। নাম্বার 3টা একদম মিলে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো দেখো কোনটা কিন্তু একদম মেলেনি, একটু ডান দিকে একটু বাঁ দিকে এরকম আছে। সো দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ 3। তাহলে এইবারে আমরা কি করব, এই যে যে এন্টিটি গুলো আমরা পেলাম সেইটা আমরা এই যে আমি হাইলাইটার দিয়ে যে ইকুয়েশনটা দেখাচ্ছি এই ইকুয়েশনটাতে বসিয়ে দেব, ঠিক আছে। তো জিরো এরর ইজ ইকুয়ালস টু কি আছে, মেন স্কেল রিডিং প্লাস ভিসি ইনটু ভার্নিয়ার কোইন্সিডেন্স, and we have got the main scale reading as 0, VC as 0.01 centimeter, and vernier coincidence is 3. So এই তিনটে জিনিস আমরা যদি এই ফর্মুলাটাতে বসিয়ে দিই, so what will be the amount of zero error, 0 plus 0.01 into 3, 0.01 into 3 কে হবে 0.01 into 3, that is 0.03, আর তার সাথে 0 যোগ করা মানে কিছুই যোগ করা না, so that is the zero error is 0.03 centimeter. এত অবধি সবার ক্লিয়ার? Is it Yes, clear, ma'am. everybody? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Zero error যদি এটা হয়, এবারে এটা যেহেতু পজিটিভ জিরো এরর, তাহলে আমাকে কি করতে হবে, এর করেসপন্ডিং জিরো Minus. কারেকশন দ্যাট শুড বি নেগেটিভ, তাই তো? So the zero error is plus 0.03 centimeter, so the zero correction is minus 0.03 centimeter. ম্যাম মাইনাসটা কোথা থেকে আসলো ম্যাম? বাবা গো, কতবার স্যার বললেন আমি বললাম, যখন জিরো এরর পজিটিভ তখন তোমাদেরকে অ্যামাউন্টটাকে মাইনাস করতে হবে, যখন জিরো এররটা নেগেটিভ তখন তোমাদের অ্যামাউন্টটা প্লাস করতে হবে, ঠিক আছে ম্যাম। বলেছি তো? Yes, ma'am. যেটা বলা হচ্ছে সেইটা একটু শুনে মাথায় রাখার চেষ্টা করো। স্যার অনেকবার বলেছেন, আমি অনেকবার বলেছি, জাস্ট ট্রাই টু কিপ ইট ইন মাইন্ড। দ্যাটস ওয়াই জিরো এররটা এখানে পজিটিভ এসছে বলে জিরো কারেকশনটা নেগেটিভ হয়েছে। ক্লিয়ার এভরিবডি? Yes, ma'am. Yes, madam. ওকে, Yes, ma'am. এবার তোমাদের এই স্লাইডটা দিলাম, এই স্কেলটা দিলাম, and I am giving you a bit of time, just ম্যাম একটু ওই আগের পেজটা দেখাবেন, একটা লেখা হয়নি।
কোনটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখো। Now do this one. এই বাবা কে কার মাইক অন করা আছে মাইকটা মিউট করো। ওকে, অনেকেরই হয়ে গেছে। এবার আমি তাহলে পরপর স্টেপ বাই স্টেপ বলছি। ওকে, এইখানেও দেখো জিরো এররটা পজিটিভ না নেগেটিভ, দেখেই বোঝা যাচ্ছে দ্য জিরো এরর ইজ পজিটিভ, তাই তো? পজিটিভ জিরো এরর। Yes, ma'am. Positive. পজিটিভ কেন না, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্নিয়ার জিরোকে স্কেলটা ক্রস করেছে। ডান দিকে রয়েছে, সেই কারণে এটা হচ্ছে পজিটিভ জিরো এরর। As the zero error is positive, so the zero correction should be negative. Okay? আচ্ছা, যেটা অ্যামাউন্টটা যেটা পাবো সেটা আমাকে তার মানে সাবট্রাক্ট করতে হবে। এবার আবার আমরা ফর্মুলাটা লিখে ফেলবো। জিরো এরর ইজ ইকুয়াল টু হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভিসি ইনটু ভার্নিয়ার কোইন্সিডেন্স। মেন স্কেল রিডিং মানে যে মেন স্কেলের যে দাগটাকে জাস্ট ক্রস করেছে, যে দাগটাকে ক্রস করেছে দ্যাট ইজ the zero, so the main scale reading is 0. Vernier constant কত হয় আমরা জানি 0.01 centimeter. And what is the vernier coincidence? Vernier coincidence হচ্ছে দেখো এইখানে কোন দাগ মিলেছে 1, এটা তো 0, 1 2 3 4, ভার্নিয়ারের 4 নম্বর দাগটা মিলেছে, রাইট? মেন স্কেলের কত নম্বরে মিলেছে দেখার দরকার নেই, মেন স্কেলের কোনো একটা দাগের সাথে ভার্নিয়ারের 4 নম্বর দাগটা মিলেছে। সো ইন দিস কেস ভার্নিয়ার স্কেল রিডিং ইজ ইকুয়াল টু 0, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার and ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ 4. তাহলে এই তিনখানা জিনিস পেয়ে গেলাম 1 2 3, এই তিনটে জিনিস এই ইকুয়েশনটাতে পুট করব। And after putting, we get this result that zero error is equals to main scale reading এর জায়গায় বসালাম 0, vernier constant এর জায়গায় বসালাম 0.01, and in the case of vernier coincidence we are putting 4. তাহলে 0.01 into 4 কত হবে? 0.04 plus 0 will not make any difference, and so the zero error is 0.04 centimeter. তাহলে 0.04 centimeter, so the zero error is positive. So what will be the zero correction? That should be negative. So the zero correction is 0.04 centimeter with a negative sign, that is minus 0.04 centimeter. সবার ক্লিয়ার এটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Clear. আমি কিন্তু পরের স্লাইডে যাচ্ছি। Okay. Next, this one. দেখো তো এররটা কি রকম, পজিটিভ এরর না নেগেটিভ এরর? Negative zero error. Negative. Negative. নেগেটিভ, ওকে, ঠিক আছে। করার চেষ্টা করো, বলছি। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছ, তার মানে যারা পারার পেরে গেছো। ওকে, নাও লেট মি ডিসকাস। এইখানে আমরা দেখতে পাচ্ছি দ্য এরর ইজ নেগেটিভ। কেন নেগেটিভ না, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0 বাঁ দিকে আছে, নেগেটিভ সাইডে আছে। দ্যাটস ওয়াই হিয়ার দ্য এরর ইজ নেগেটিভ। তো তাহলে এইটা ফার্স্টে আমাদের চেক করতে হবে যে এররটা কিরকম এবং এরর কারেকশনটা কি সাইন হবে, এই দুটো ফার্স্টে লিখে নিতে হবে। তো আমরা দেখতে পেয়েছি এক্ষেত্রে the zero error is negative,
So we will write that the zero error is negative as well as the zero correction should be positive. কেন নিশ্চয়ই জিজ্ঞেস করবে না, তার কারণ জিরো এরর নেগেটিভ হলে আমরা জানি জিরো কারেকশনটা পজিটিভ হবে। ওকে, এইবার আমরা চেক করব যে ভার্নিয়ারের কত নম্বর দাগ মেন স্কেলের কত নম্বর দাগের সাথে মিলেছে। ভার্নিয়ার 1 2 3 4 5 ফিফথ দাগটা মিলেছে। ফোর্থ দাগটা প্রায় মিলে গেলেও একটুখানি ডান দিকে ঘেঁষা আছে। 5টা হচ্ছে এমন দাগ যেটা নাকি একবার কমপ্লিটলি মিলে গেছে। একদম চোখটাকে স্কেলের সামনে রাখবে। স্কেল থেকে যদি সামান্য একটু লেফট বা রাইটে নাও তাহলেই কিন্তু there will come some error। তো তাহলে ভার্নিয়ার কোইন্সিডেন্স কত? 5। writing that Vernier coincidence is equals to 5। এবার দেখা যাক জিরো এরর এই ক্ষেত্রে নাম্বার অফ ডিভিশন অফ জিরো এরর কত হবে। আমরা জানি when we are considering the negative zero error তখন আমাদের একটা জিনিস কনসিডার করতে হয়, that is the number of zero error is equals to কত হয় না ভার্নিয়ার স্কেলে যতগুলো ডিভিশন আছে মাইনাস ভার্নিয়ার স্কেলের যতগুলো ঘর কোইনসাইড করেছে। In this case number of ভার্নিয়ার ডিভিশন আমরা দেখতে পাচ্ছি 10 10 আর ভার্নিয়ার কোইনসিডেন্স হয়েছে কটা ঘরে? 5টা। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো? The division of zero error কত পাবো? 10 minus 5 which will give me 5। তাহলে এখানে number of division of zero error কিন্তু 5। এবার আমরা এক্ষেত্রে that is negative zero error এর ক্ষেত্রে ফর্মুলায় বসাবো এন্টিটিটা। তো ফর্মুলাটার দিকে একবার তাকিয়ে নিই। In this case, that is in the case of negative zero error, the formula is zero error is equals to minus of number of division of zero error into Vernier scale। ফার্স্টে একটা মাইনাস থাকবে, তারপরে হচ্ছে যে কটা ডিভিশন জিরো এররের করেসপন্ডিং যে কটা ডিভিশন কোইনসাইড করেছে ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। and we know যে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। আর কতগুলো কোইনসাইড করেছে সেটা আমরা ঠিক আগের ফর্মুলাটা থেকেই বার করেছি যে টোটাল নাম্বার অফ ডিভিশন মাইনাস ভার্নিয়ার কোইনসিডেন্স। সেটা করে আমরা বার করেছি হচ্ছে নাম্বার অফ ডিভিশন অফ জিরো এরর is equals to 5 and we have put it in the formula। number of division of zero error 5 and Vernier constant is 0.01। মাল্টিপ্লাই করে দাও 5 into 0.01 কত পাবে? 0.05। সামনে একটা নেগেটিভ সাইন আছে ফর্মুলার মধ্যে, দ্যাটস ওয়াই the zero error is minus 0.05 centimeter। ওকে, তো জিরো এরর যদি মাইনাস 0.05 সেন্টিমিটার হয় তাহলে জিরো কারেকশন কি হবে? just the positive amount, this one, that is 0.05 only। so the zero correction is plus 0.05 centimeter। সবার ক্লিয়ার হলো? is it clear to everybody? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. okay, তো তাহলে এটা একটা Ma'am. নেগেটিভ। বলো, কেউ কিছু বলছো? ম্যাম বলছিলাম ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনটা আছে ওটা কি মার্ক করা থাকবে আমাদের? মানে দেখুন 0 5 10 যেটা আছে ডিভিশনটা কি মার্ক করা থাকবে? 0 5 আর 10 এই তিনটেই মার্ক করা থাকে। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। বাকিগুলো তোমাদেরকে অনেক সময় 5টাও মার্ক করা থাকে না, শুধু 0 আর 10টা মার্ক করা থাকে। 5টা একটু লম্বা করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ, অন্যগুলোর তুলনায় 5টা একটু লম্বা। সেইটা থেকে তোমরা কখনো লেখা থাকবে কখনো লেখা থাকবে না, কিন্তু 0 আর 10টা থাকবে। ওকে, এবার আমি নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, দিস ওয়ান। এটা করো,
নিজেরা করো, দেন আই এম ডিসকাসিং। আচ্ছা দেখি 0.02। হ্যালো হ্যালো ম্যাডাম শুনছেন? হ্যালো হ্যাঁ বলো, কে জিজ্ঞাসা করছো? হ্যাঁ স্যার, বলছি এই ক্যালকুলেশনটা তো করে দেওয়া আছে, ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে সব। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যেটা তাহলে আচ্ছা ঠিক আছে, যদি দেখা যায় তাহলে পরে ওটাকে দেখো না, তোমরা নিজেরা করো, নিজেরা ট্রাই করো। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাওয়াটা তো দেখে দেখে করতেই পারো, কিন্তু যারা শিখতে চায় তারা দেখাটা না দেখেই করবে, আর যারা শিখতে চাইবে না তারা দেখাটা দেখে দেখে করবে। দেখা যাচ্ছে, ওটা নিয়ে মাথা ঘামিও না, তুমি তোমার মতন যেরকম ক্যালকুলেট করছো নিজে ক্যালকুলেশন সেরকম ভাবে করো, তাহলেই দেখবে তোমার লাভ হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এটা কিরকম এরর হবে, এটা নেগেটিভ এরর দেখতে পাওয়া যাচ্ছে। এবং কেন নেগেটিভ এরর? না, এই ক্ষেত্রে আমরা দেখছি যে ভার্নিয়ার স্কেলটা কিন্তু মেন স্কেলের লেফটে রয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ নেগেটিভ এরর। সো এররটা যদি নেগেটিভ হয় তাহলে এরর কারেকশনটা হবে পজিটিভ। এবার দেখা যাক ভার্নিয়ারের কোন দাগটা মিলেছে, ভার্নিয়ারের কত নম্বর দাগটা মিলেছে। 1 মেলেনি, 2, 3, 4, 5, 6, 7, 8টা মিলে গেছে একেবারে। সো ভার্নিয়ার কোইন্সিডেন্স ইজ 8। তাহলে এবার আমরা বার করব যে ভার্নিয়ার কোইন্সিডেন্স যদি 8 হয় তাহলে নাম্বার অফ ডিভিশন অফ জিরো এরর কত হবে। ডিভিশনটা কত হয় আমরা ফর্মুলাতে দেখেছি যে যতগুলো ভার্নিয়ার স্কেল ডিভিশন আছে সেটার থেকে যতগুলো ভার্নিয়ার কোইন্সাইড করেছে সেইটাকে মাইনাস করতে হয়। So here the vernier divisions is 10 and the vernier coincidence is 8. তাহলে নাম্বার অফ ডিভিশন অফ জিরো কি হবে, এই দুটোকে মাইনাস করতে হবে, দ্যাট ইজ 10 minus 8 is equals to 2. এবার নেগেটিভ জিরো এররের যে ফর্মুলা সেটা দেখি কি আছে। নেগেটিভ জিরো এরর ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস থাকবে একটা, তারপরে হচ্ছে নাম্বার অফ ডিভিশন অফ জিরো এরর যেটা আমরা এক্ষুনি বার করলাম ইনটু ভিসি, দ্যাট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো নাম্বার অফ ডিভিশন অফ জিরো এরর আমরা এক্ষুনি বার করেছি 2 and we have put it down, and also we know the vernier constant, that is 0.01. so 2 into 0.01 কত হবে 0.02. As we are measuring it in centimeter, the vernier constant is in centimeter, so the zero error is একটা minus sign থাকবে, minus 0.02 centimeter. তো জিরো এরর যদি সেন্টিমিটার, জিরো এরর যদি নেগেটিভে পাই তাহলে জিরো কারেকশনটা কিসে হবে, পজিটিভে। So the corresponding zero correction should be 0.02 centimeter. আচ্ছা, এবার জিরো এরর সংক্রান্ত, দ্যাট ইজ পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর বা দেয়ার ইজ নো জিরো এরর এট অল, এইটা সংক্রান্ত তোমাদের যা যা করার সমস্ত কিন্তু হাতে কলমে করিয়ে দেওয়া হবে। আর কারোর নিশ্চয়ই কোনো ডাউট নেই? ম্যাম এই টাইপের কি অঙ্ক আছে? হ্যাঁ, এই টাইপের অঙ্ক, এবং অবভিয়াসলি তোমাদের এইটা অঙ্ক থেকেও বড় কথা, তোমাদের যখন তোমরা এরপরে মেজারমেন্ট শুরু করবে, স্লাইড ক্যালিপার সাথে নিয়ে যখন জিনিসপত্র মেজার করা শুরু করবে, তখন এট ফার্স্ট তোমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এরর কারেকশনটা। অঙ্ক করবে সেটা তো ঠিক আছে, কিন্তু ইন কেস অফ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ তোমাদের এই জিনিসটা কিসে কাজে লাগবে না, যখন ইউ আর গোয়িং টু মেজার সামথিং, তখন তোমাদেরকে যেটা করতে হবে যে জিনিসটা তুমি মেজার করছো তার যে ভ্যালুটা দিচ্ছে তাতে কিছু এরর আছে কি নেই, যদি সেই এররটা থাকে, সেটা যদি পজিটিভ জিরো এরর হয় বা নেগেটিভ জিরো এরর থেকে থাকে,
তাহলে তুমি যে রিডিংটা পাবে তাতে তো এররটা ঢুকে দেয়, তো সেই এররটাকে তো ছাঁটাই করতে হবে, বাদ দিতে হবে, রাইট? সো ইন কেস অফ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ তোমাদের এটা যে কাজে লাগবে সেটা হচ্ছে when you are going to measuring anything, তখন তোমাকে এই পজিটিভ জিরো এরর বা নেগেটিভ জিরো এরর এইগুলোকে ফাইন্ড আউট করে মেন যে মেজার্ড ভ্যালু, যে ভ্যালুটা তোমরা মেজার করে আলটিমেটলি পাবে সেই ভ্যালুটা থেকে বাদ বা যোগ করতে হবে। যদি নেগেটিভ জিরো এরর থাকে, মানে তোমাকে যে ইনস্ট্রুমেন্টটা প্রোভাইড করা হবে তাতে যদি নেগেটিভ জিরো এরর থাকে, তাহলে তুমি যে জিনিসটাকে ধরো একটা কিছু লেন্থ মেজার করছো, সেটা লেন্থ মেজার করে যে অ্যামাউন্টটা পাবে সেইটার সাথে তোমাকে অ্যামাউন্ট ওই জিরো দ্যাট ইজ নেগেটিভ জিরো এর যে অ্যামাউন্টটা পাবে, যে রিডিংটা পাবে সেটাকে যোগ করে দিতে হবে। whereas on the other hand তোমার ইনস্ট্রুমেন্ট যেটা প্রোভাইডেড থাকবে সেটাতে যদি পজিটিভ জিরো এরর থাকে, তাহলে তুমি যে মেজার ভ্যালুটা পাবে সেটার থেকে তোমাকে এই পজিটিভ জিরো এররটাকে সাবট্রাক্ট করতে হবে টু গেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু। বোঝা গেল জিরো এরর ব্যাপারটা এত ইম্পর্টেন্ট কেন এবং এটা পড়ানো হলো কেন? not for doing only the sums but also for our practical purpose. Is it clear to all of you? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. শুভদা তাহলে এখানে Yes, ma'am. হ্যাঁ বলো, কেউ কিছু বলছো কিনা বলো। হ্যাঁ বলছি ম্যাম, আমাকে সেকেন্ড আর ফোর্থ ড্রয়িংটা একটু দেখাবেন, মানে যেটা দিয়েছেন স্কেল দুটো একটু দেখাবেন। দেখাচ্ছি একটু দাঁড়াও, ম্যাডাম দেখাচ্ছেন। ফার্স্ট আর সেকেন্ড ড্রয়িংটা আমি এই থার্ড ড্রয়িংটা করেছি, মানে স্কেলটা এঁকেছি, কিন্তু সেকেন্ড আর ফোর্থটা আঁকার মতো সময় পাই। তুমি একটা কাজ করো, স্ক্রিনশট। হ্যাঁ স্ক্রিনশটই নিয়ে নেবো, আপনি একটু দেখান। ওই যে ম্যাডাম দেখাচ্ছেন, দেখো ম্যাডাম রিপ্রেজেন্ট করেছেন। এটা হচ্ছে ফার্স্টটা যেটা ছিল, স্ক্রিনশট নাও। হ্যাঁ ফার্স্টটা এঁকেছি করেছি। আচ্ছা ম্যাডাম সেকেন্ডটা। সেকেন্ড আর ফোর্থ। সেকেন্ডটা স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার পিডিএফটা গ্রুপে দিয়ে দিন না স্যার। সব গ্রুপে দেওয়া হবে। সব দেওয়া হবে, একটু অপেক্ষা করো। অলরেডি আমরা আগের দিনে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের একটা পিডিএফ অলরেডি পোস্টেড আছে। ওকে, দিস ইজ দ্য ফোর্থ ওয়ান। পিডিএফ পাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এই ক্লাসের ভিডিও লেকচারের করেসপন্ডিং ইউটিউব লিংক সব পাবে, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা তাহলে আজকে আমরা পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর এর করেসপন্ডিং ক্যালকুলেশনস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এবারে ইউজ করব all these conditions, that is Varnier constant, positive zero error, negative zero error, to find out the length of a cylinder, the outer diameter of a cylinder, the inner diameter of the given cylinder, etc. আমরা নেক্সট ক্লাসে মেজারমেন্ট এবার কি করে করব। আমরা তো এখানে জাস্ট ক্যালকুলেট করলাম how to find out the value of Varnier constant, how to find out the error whether it is positive or negative zero error, and the value of positive or negative zero error. নেক্সট ক্লাসে আমরা কি করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে আমি কোনো একটা লেন্থকে মেজার করব এবং সেই মেজারমেন্টের পর ফাইনালি পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর কে আমরা কম্বাইন করে ফাইনাল রেজাল্টকে কিভাবে মডিফাই করব, চেঞ্জ করব, এইটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। ওকে, তাহলে আজকে ল্যাবের ক্লাসটা আমি আর ম্যাডাম এখানেই কনক্লুড করছি। আমরা নেক্সট ক্লাসটাতে আজকে তোমরা যা যা ক্যালকুলেশন করলে এর উপর বেস করেই কিন্তু নেক্সট ক্লাসে আমাদের কিন্তু মেজারমেন্ট, ক্যালকুলেশন, রিডিং, এভরিথিং কিন্তু সব এর উপর বেস করে হবে। সবাই খুব ভালো করে আজকের ক্যালকুলেটিভ পার্টটাকে বাড়িতে প্র্যাকটিস করবে, যেটা তোমাদের নেক্সট ক্লাসে অনেক হেল্প করবে আমরা যখন ফাইনাল কোনো মানে তোমার কোনো রিডিং যখন মেজার করব। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ তাহলে আজকে আমি ক্লাস থ্যাংক ইউ স্যার।